বাংলাদেশি টাকা সহ গ্রেফতার এক সিপিএম নেতা। সীমান্তে বিএসএফ এর হাতে গ্রেফতার ওই সিপিএম নেতার কাছ থেকে 3,06,000 টাকা উদ্ধার করা হয়েছে এবং আন্তর্জাতিক পাচারের সঙ্গে যুক্ত রয়েছেন ওই সিপিএম নেতা, এমনটাই কিন্তু অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটের স্বরূপনগর এলাকায়। সীমান্তে বিএসএফ এর হাতেই গ্রেফতার ওই সিপিএম নেতা এবং ওই সিপিএম নেতার কাছ থেকে 3,06,000 টাকা উদ্ধার করা হয়েছে এবং যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে যে আন্তর্জাতিক পাচারের সঙ্গে যুক্ত রয়েছেন ওই সিপিএম নেতা এবং যার কারণেই এই বিপুল পরিমাণ টাকার লেনদেন তিনি করছিলেন এবং এমনই কিন্তু অভিযোগ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, শোনা যাচ্ছে? সঞ্জিত, শোনা যাচ্ছে? না, আমরা কথা বলার চেষ্টা করব সঞ্জিতের সঙ্গে। তবে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে আন্তর্জাতিক পাচারের সঙ্গেই যুক্ত এই সিপিএম নেতা, এমনটাই কিন্তু অভিযোগ তার বিরুদ্ধে এবং বাংলাদেশি টাকা পাওয়া গিয়েছে তার কাছ থেকে। গ্রেফতার করা হয়েছে ওই সিপিএম নেতাকে। সীমান্তে বিএসএফ এর হাতে গ্রেফতার হন ওই সিপিএম নেতা। তার কাছ থেকেই উদ্ধার করা হয়েছে 3,06,000 টাকা। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যেখানে সিপিএম নেতাকে গ্রেফতার করা হয়েছে আন্তর্জাতিক পাচারের সঙ্গে যুক্ত থাকতে পারেন, এমনটাই কিন্তু অভিযোগ। আরো বিস্তারিত জানবো, সঞ্জিত চক্রবর্তী রয়েছেন প্রতিনিধির সঙ্গে। সঞ্জিত, দেখো, উত্তর 24 পরগনার যে স্বরূপনগর থানা রয়েছে বিথারি হাকিমপুর সীমান্তে হাকিমপুরের ঘটনা, যেটা হচ্ছে শহীদুল ইসলাম 2023-এ পঞ্চায়েত সমিতির বিশেষ করে সিপিএম নেতা ছিলেন, সিপিএম প্রার্থী ছিলেন। তারপরে তিনি হেরে যান, তারপরে তিনি এখন বর্তমানে সিপিএম নেতা। তার কাছ থেকে যেটা পাওয়া গেছে প্রায় 3 লক্ষাধিক টাকা তার কাছে বাংলাদেশি টাকা উদ্ধার করেছে বিএসএফ 112 নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। সন্দেহ হয় তার কাছে উদ্ধার হয়েছে। ইতিমধ্যে শহীদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে তুলে দেওয়া হবে। পাশাপাশি এই যে শহীদুল ইসলামের সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রে অর্থাৎ বাংলাদেশি টাকা পাচারের সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। ইতিমধ্যে এই ঘটনায় নির্বাচনের মধ্যেই তুমি জানো আগামীকাল বিশেষ করে 5ম দফা নির্বাচন বনগাঁ লোকসভা, সেই বনগাঁ লোকসভার অধীনে স্বরূপনগর বিধানসভা রয়েছে। সেই এলাকায় অর্থাৎ সীমান্ত এলাকায় যে বিপুল পরিমাণে বাংলাদেশি টাকা উদ্ধার হলো, রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে স্বরূপনগর জুড়ে। ইতিমধ্যে এই পাচারের সঙ্গে অর্থাৎ শহীদুল ইসলামের যে আন্তর্জাতিক যে টাকা বা বাংলাদেশি টাকা পাচারের সঙ্গে অন্য কোনো যোগসূত্র অর্থ কোনো মাথা আছে কিনা সেটাও তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে। গোটা প্রক্রিয়াটার উপরে ফোকাস থেকে রীতিমতো তাকে আজ বিশেষ করে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। উদ্ধার হওয়া যে বাংলাদেশি টাকা সেগুলো শুল্ক দপ্তর হাতে তুলে দেওয়া হবে, এমনটাই বিএসএফ সূত্রের খবর। বেশ, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।